ছাত্র দলের যে অবস্থা এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের অবকাঠামো ভেঙে পড়ছে এবং প্রতিটা জায়গায় তারা ব্যর্থ, এটা ইতিমধ্যে তারা প্রমাণ করছে। তবে যদি ছাত্র দলের মতো অবস্থা যদি বিএনপিরও হয়, তাহলে আগামী নির্বাচনে বিএনপিরও অবস্থা খুবই খারাপ বা শোচনীয় হবে। তবে ছাত্র দলের কেন এমন অবস্থা, দেখেন এই ভিডিওটা। ওসমান হাদির যে আলোচনা আসলো 5 তারিখের আগে, আপনি ওসমান হাদির একটা ভিডিও ক্লিপ দেখান না, কোথাও দেখাতে পারবেন না। কখনোই অন করতে চায়, এমনকি তারা খালেদা জিয়ার মৃত্যু শোক প্রকাশে যে শেখ মুজিবের হলের নাম যেখানে দেওয়া হলো শহীদ ওসমান হাদি হল, কিন্তু তারা সেটা মানেনি, সেটা সেখানে শেখ মুজিবের হলেই দিয়েছে। শুধু তাই না, তারা স্বীকারই করতে চায় না যে ওসমান হাদি বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, এবং তিনি প্রশ্নই তুলছে যে 5 আগস্টের আগে তার অবদান ছিল কি। আমরা সবাই জানি 5 আগস্টের আগে হাদির যথেষ্ট অবদান ছিল এবং সবাই দেখছি, কিন্তু কথা হচ্ছে 5 আগস্টের আগে যদি অবদান কারণ না থাকে, সে কি 5 আগস্টের পরে দেশের হয়ে কাজ করতে পারবে না? এবং হাদি তিনি সব থেকে জাতীয়বাদ ওন করছে। তিনি বিএনপির রাজনীতি না করেও বিএনপির রাজনীতি কিভাবে করতে হয় বা বিএনপিকে কিভাবে ধারণ করতে হয়, জাতীয়বাদ কিভাবে ধারণ করতে হয়, এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে কিভাবে ধারণ করতে হয়, সেটা কিন্তু তিনি দেখিয়ে গিয়েছেন। সো বর্তমান জাতীয়বাদ যে নেতাকর্মী আছে বা ছাত্রদল যারা আছে, তাদের উচিত যে হাদিকে ফলো করা, হাদির রাজনীতি করা। কারণ হাদির রাজনীতি মানে আমি মনে করি বিএনপির রাজনীতি, কারণ বিএনপির রাজনীতি হচ্ছে জাতীয়বাদের রাজনীতি। এবং হাদি যেভাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে ওন করছে, পুরো বিএনপির এখনো পর্যন্ত কাউকে আমি এখনো এইভাবে ওন করতে দেখি নাই। সুতরাং বোঝাই যাচ্ছে যে হাদিকে তারা সহ্য করতে না পারায় এবং জিয়াউর রহমানকেও যে আদর্শ তারা ধারণ করতে পারছে না, তারা এখন ভারতীয় আধিপত্যবাদের দিকে ঝুঁকছে। সুতরাং বিএনপি যদি তাদের আদর্শিক জায়গা থেকে ছুটে পড়ে বা যদি চলে যায়, তাহলে আগামী নির্বাচন বা আগামী দেশে তাদের রাজনীতি করা খুবই ভয়ঙ্কর হবে, এবং সেটা আমরা দেখছি পুরো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে। সুতরাং এখনই উচিত বিএনপি তাদের আদর্শিক জায়গাটাকে ঠিক রাখা এবং হাদিকে যথাযথভাবে ওন করা, কারণ হাদি পুরো বাংলাদেশের।